তোমাদের রঘুবংশম চতুর্দশ স্বর্গের প্রথম ব্যাখ্যা একটা গত ভিডিওতে হয়েছে, গত ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম। আজকে নেক্সট যে ব্যাখ্যাটা দেওয়া ছিল, নিশ্চিন্ত চান্দ্র নিবৃত্তাং বাচ্যাং যশোধানানাং হি যশ গরিয়ঃ, এইটার ব্যাখ্যাটা বলো। আর নেক্সট আমি পরে প্রশ্নটা বলে দিচ্ছি যেটা করতে হবে, ওটা উত্তরটা বলো, জোরে বলবে একটু। ব্যাখ্যেয় পদটি বাণী বরপুত্র মহাকবি কালিদাসের রঘুবংশ মহাকাব্যের সীতা পরিত্যাগ নামক চতুর্দশ স্বর্গ থেকে উদ্ধৃত হয়েছে। রাজা রামচন্দ্র ভদ্র নামক চরের কাছ থেকে জানতে পারলেন যে পুরবাসীরা রাক্ষস গৃহবাসিনী সীতা দেবীকে গ্রহণের জন্য তার নিন্দা করছে। এই সংবাদ জানার পর রামচন্দ্রের কর্মপন্থা আলোচ্য শ্লোকে বর্ণিত হয়েছে। একদিকে অগ্নি পরীক্ষা বিশুদ্ধা প্রিয়তমা সীতাকে কাছে রাখা, অন্যদিকে নিষ্কলঙ্ক বংশের ও নিজের মর্যাদা রক্ষা এবং পূজারঞ্জন রূপ রাজকর্তব্য, এই উভয় বিষয় এখন পরস্পর বিরুদ্ধ হয়ে পড়ল। তাই রামচন্দ্রের মন প্রথমে কোন পক্ষ গ্রহণ করবে তা স্থির করতে না পেরে দোলনার মতো দোদুল্যমান হয়ে পড়ল। কিন্তু অনেক চিন্তার পর তিনি বললেন যে সীতাকে চিরতরে ত্যাগ করা ছাড়া অপযশের নিবারণের অন্য কোনো উপায় নেই। তিনি ছিলেন যশোধন, তাই তিনি সীতা পরিত্যাগের সিদ্ধান্তই গ্রহণ করলেন। সাধারণ মানুষের কাছে নিজ দেহই সবচেয়ে প্রিয় ভোগ্য বস্তু, এমনকি ইন্দ্রিয় সম্ভব তথা প্রিয়তমা পণ্যেও মানুষ নিজ শরীরকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু যশোধন ব্যক্তিরা নিজ দেহের চেয়েও যশকে বেশি গুরুত্ব দেন। ইন্দ্রিয় ভোগ্য খাদ্যবস্তু বনিতাদি সবই তাদের কাছে থেকে যশের তুলনায় তুচ্ছ এবং অপযশ তাদের কাছে মৃত্যুর অধিক। কারণ তারা জানেন কীর্তির যশ সজীবতি। যশস্বী ব্যক্তি এই শরীরে মৃত্যুর পরেও যশ শরীরে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। তাই যশোধন শ্রী রামচন্দ্র অপযশ দূর করে যশ বজায় রাখতে শেষ পর্যন্ত নিষ্কলুষ চরিত্র প্রিয়তমা পত্নী সীতাকে চিরতরে পরিত্যাগ করবার নির্মম ধীর সিদ্ধান্ত গ্রহণ করলেন। আচ্ছা, ঠিক আছে, আরেকবার দেখবে। আর একটা তোমাদের ব্যাখ্যা রয়েছে পরে, রাজশ্রী বংশস্য রবি প্রসূতে উপস্থিত পশ্যত কি দৃশ্যয়ম মত্ত সদাচার সূচে কলঙ্ক পয়দ বাতাত ইব দর্পণস্য। এর পরে এই যে শ্লোকটা রয়েছে এর ব্যাখ্যাটা কিন্তু পরের দিনে তোমার পড়া থাকলো, ঠিক আছে? এটা করে এসো, নেক্সট বলে দেবো তারপরে।